নমস্কার, সেতু পাঠক্রম চ্যানেলে স্বাগত। সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে একটা কথা বলি, আমাদের আইসিডিএসের প্রত্যেকটা বাচ্চাই খেলতে ভালোবাসে, তার ছড়া, নাচ ইত্যাদির মাধ্যমে তাদের প্রাথমিক শিক্ষাটা আমরা দিয়ে থাকি। কিন্তু প্রত্যেকটা মায়ের উদ্দেশ্যে বলি যে বাচ্চাদের কেন খেলাবো, কেন ছড়া করাবো, তাদের কি প্রয়োজন। প্রত্যেকটা মাই তার বৌদ্ধিক বিকাশ, ভাষার বিকাশ এবং শারীরিক বিকাশের জন্য ভাষার বিকাশটা খুব প্রয়োজন। তাদের ছড়া শেখাবো, তাদের নাচ, তাদের যে ছড়া বইটা আমরা তাদের হাতে ধরে দিই, সেই ছড়া বইটা আমরা শিখিয়ে বিভিন্ন প্রশ্ন করতে পারি। তাদের ভাষার বিকাশের জন্য, বৌদ্ধিক বিকাশ এবং সার্বিকভাবে সম্পূর্ণ বিকাশের জন্য। চোখ তো আমরা যেমন অজগর আসছে তেড়ে, আমরা সেখান থেকে প্রশ্ন করতে পারি অজগর আসছে তেড়ে, অটা শিখালাম, তার সাথে শেখালাম অজগর একটা সাপ। সেই সাপটা কোথায় থাকে, কেমন তার আকৃতি, মেরুদণ্ড আছে না নাই, তার বিভিন্ন প্রশ্নে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তার অবয়ব, আকৃতি এবং সামাজিক জ্ঞান তাদের বৃদ্ধি করানো হয়। আমটি খাবো পেড়ে, আম গাছে হয়, আম একটা ফল, আম কখন পাকে, আমের রং কেমন, এই প্রশ্নগুলো বাচ্চাকে করলে তার যেমন বৌদ্ধিক বিকাশ ঘটে এবং তার সাথে ভাষার বিকাশটাও সম্পূর্ণভাবে সক্ষম। অর্থাৎ একটা শিশু মানুষ করতে গেলে বা শিশুকে সম্পূর্ণ ঠিকঠাক তার সার্বিকটা উন্নতি করার জন্য প্রত্যেকটা শিশুকে সার্বিকভাবে বিকাশ ঘটানো সম্ভব। মায়েরা পারে তার সার্বিক ঘটানোর জন্য ভাষার বিকাশটা ঠিকমতো পরিপূর্ণ করার জন্য প্রত্যেকটা ছড়ার মাধ্যমে হয়। যেমন বলতে পারি, যেমন দেখুন, হস্যে ইঁদুর ছানা ভয়ে মরে। তার ইঁদুরটা কোথায় থাকে, তার বাসস্থান কি, কি খায়, ইঁদুর ছোট প্রাণী না বড় প্রাণী, সেটা আমরা বলে দিই। সেই প্রশ্নটা করতে পারি। তার বৌদ্ধিক বিকাশ, তাদের সামাজিক বিকাশ সম্ভব। আমরা একটা ছড়া করে দেখাতে পারি, যেটা সচরাচর ছড়া বই প্রত্যেকের হাতেই থাকে। আমরা প্রত্যেকের কাছে কিন্তু আমাদের ওই ছড়া বইটা থাকে। হ্যাঁ, আরম্ভ করি তাহলে, শুরু করি। অজগর আসছে তেড়ে, অজগর আসছে তেড়ে, আমটি খাবো পেড়ে, আমটি খাবো পেড়ে। ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর ছানা ভয়ে মরে। দীর্ঘ ঈগল পাখি পাশে ওড়ে, ঈগল পাখি পাশে ওড়ে। চলেছে মুক্তি তুলে, মুক্তি তুলে। দীর্ঘটি আছে ঝুলে, দীর্ঘটি আছে ঝুলে। ঋষি মশাই বসেন পূজায়, ঋষি মশাই বসেন পূজায়। ভিকার যেন ডিগবাজি খায়, ভিকার যেন ডিগবাজি খায়। এক কাগাড়ি খুব ছুটেছে, এক কাগাড়ি খুব ছুটেছে। ওই দেখো ওই দেখো ওলকেও না করবে গলা, ওলকেও না করবে গলা। ঔষধ খেতে নিচে গলা, ঔষধ খেতে নিচে গলা। থ্যাংক ইউ। আমরা তো ছড়াটা করে দেখালাম। হ্যাঁ, এবারে আমি কতগুলো প্রশ্ন করি। হ্যাঁ, উত্তর দিবে ঠিকঠাক। সাগরটা ঠিকঠাক উত্তর দিবে। বলো, অজগর আসছে, অজগর কি? একটা সাপ। সাপ কোথায় থাকে? আর সাপ কেমন চলে বলো তো? আচ্ছা, আমটি খাবো পেড়ে, আমরা করে
রং কেমন? সবুজ। পাকা আমের রং কেমন? হলুদ। কাঁচা আম খেতে কেমন হয়? পাকা আম খেতে কেমন হয়? ঠিক আছে, খুব ভালো। এবারে বলো তো, আমের মধ্যে যে অংশ থাকে সেই আমের তাকে কি বলে? শক্ত অংশটাকে আমের কি বলে? আঁটি। আর আমের রসালো অংশটা আমরা খাই। এবারে বলো তো, আম গাছটা ছোট গাছ না বড় গাছ? আম গাছ বৃক্ষ গাছ। ঠিক আছে।